এসএসসিতে বেআইনি নিয়োগ করতে অনেক অতিরিক্ত পদ তৈরি করা হয়েছিল বলে অভিযোগ। রাজ্য সরকারই সেই অনুমোদন দিয়েছিল। সোমবার কলকাতা হাইকোর্ট জানিয়েছে সিবিআই রাজ্য সরকারের সঙ্গে যুক্ত সেই ব্যক্তিদের বিরুদ্ধেও তদন্ত করবে, যারা অতিরিক্ত পদ তৈরির অনুমোদন দিয়েছিলেন এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রয়োজনে ওই ব্যক্তিদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদও করতে পারবে কেন্দ্রীয় সংস্থা, জানিয়েছে আদালত। এসএসসি মামলার নির্দেশনামায় আদালত জানিয়েছে এই দুর্নীতির প্রকৃতি এবং ব্যাপ্তি জানতে কারা এর সঙ্গে জড়িত তা বুঝতে সিবিআই তদন্ত আবশ্যিক। অতিরিক্ত পদগুলি তৈরির বিষয়েও আরও তদন্ত করতে হবে সিবিআইকে। এ প্রসঙ্গে আদালতের মন্তব্য, রাজ্য সরকারের মন্ত্রিসভাও এসএসসিতে বেআইনি চাকরি রক্ষা করার স্বার্থে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে, যা বিস্ময়কর। এই নিয়োগগুলি প্যানেলের বাইরে এবং প্যানেলের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে করা হয়েছে, তা জেনেও চাকরি বাঁচাতে চেয়েছেন সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। অভিযোগ, এসএসসিতে টাকার বিনিময়ে যারা বেআইনিভাবে চাকরি পেয়েছেন তাদের নিয়োগ করার মতো পর্যাপ্ত শূন্যপদ ছিল না, তাই বেশ কিছু অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়েছিল। এগুলিকেই সুপারনিউমেরিক পদ বলা হয়েছে। ওই পদগুলিতেই অযোগ্য প্রার্থীদের একটা বড় অংশকে নিয়োগ করা হয় বলে অভিযোগ। এভাবেই খাতায় কলমে দেখানো হয় তাদের নিয়োগ আসলে বৈধ। আদালত জানিয়েছে এই অতিরিক্ত পদ তৈরি করে অবৈধ নিয়োগগুলিকে স্বীকৃতি দিতে রাজ্য সরকারের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও একাধিক সিদ্ধান্ত গ্রহণ করেন। মুখ্যমন্ত্রীর নেতৃত্বাধীন মন্ত্রিসভাতেও সেই সিদ্ধান্তগুলি অনুমোদন হয়েছে। এসএসসি মামলায় তদন্ত করতে গিয়ে স্কুল শিক্ষা দপ্তরের একটি চিঠি হাতে পেয়েছে সিবিআই, যা তারা আদালতে জমা দিয়েছে। সেখানে চিঠির বিষয় হিসেবে বলা হয়েছে, ওয়েটিং লিস্টের চাকরি প্রার্থীদের জন্য বিভিন্ন সরকারি এবং সরকার পোষিত স্কুলে সহকারী শিক্ষক এবং অশিক্ষক কর্মীর কিছু সুপারনিউমেরিক পোস্ট তৈরির প্রস্তাব। রাজ্য মন্ত্রিসভাকে ওই প্রস্তাব দেওয়া হয়েছে বলে অভিযোগ। প্রস্তাবপত্রে নবম দশমের জন্য 1932টি, একাদশ দ্বাদশের জন্য 247টি শিক্ষকের অতিরিক্ত পদ তৈরির কথা বলা হয়েছে। এছাড়া গ্রুপ সিরও 1102টি, গ্রুপ ডিরও 1980টি অতিরিক্ত পদ এবং শারীর শিক্ষা কর্মশিক্ষা মোট 1066টি অতিরিক্ত পদ তৈরির কথা বলা হয়েছে। আদালতের নির্দেশ, অতিরিক্ত পদ তৈরি করে বেআইনিভাবে চাকরি দেওয়ার বিষয়ে রাজ্য সরকারের যে ব্যক্তিরা জড়িত ছিলেন তাদের বিরুদ্ধে সিবিআই তদন্ত চালাবে। তদন্তের স্বার্থে সন্দেহভাজনদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে তারা। উল্লেখ্য, সিবিআই তদন্তে উঠে আসা এই নথিকে 2022 সালের 5ই মে তারিখ দেওয়া রয়েছে। 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পরে শিক্ষামন্ত্রীর পদে পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকে গিয়েছিল ব্রাত্য বসুর কাছে। অর্থাৎ যে সময়ে মন্ত্রিসভার বিরুদ্ধে এই অতিরিক্ত পদের অনুমোদন দেওয়ার অভিযোগ, সেই সময়ে শিক্ষামন্ত্রী ছিলেন ব্রাত্য বসু, পার্থ ছিলেন শিল্পমন্ত্রী। 2022 সালের জুলাই মাসে এসএসসি মামলায় পার্থকে গ্রেপ্তার করা হয়। ব্রাত্যকে সোমবার এই নির্দেশ সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি আনন্দবাজার অনলাইনকে বলেন, আমরা যেহেতু রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাচ্ছি, তাই এ বিষয়ে এখন আমি কিছু বলবো না। সোমবার এসএসসি মামলায় রায় ঘোষণা করছে কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ। 2016 সালের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়া হয়েছে। চাকরি গিয়েছে 25,753 জনের। আদালতে এই সংক্রান্ত তদন্ত চালিয়ে যেতে বলেছে সিবিআইকে। সেই সঙ্গে এসএসসি প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ায় পরেও যারা চাকরি পেয়েছেন 4 সপ্তাহের মধ্যে তাদের বেতন সুদসহ ফেরত দিতে হবে বলে বলা হয়েছে। বছরে 12% হারে সুদ দিতে হবে ওই চাকরি প্রাপকদের। লোকসভা নির্বাচনের আগে এসএসসি মামলায় হাইকোর্টে এই রায় রাজ্য সরকারের কাছে বড় ধাক্কা। ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশন জানিয়ে দিয়েছে তারা এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে। রায়গঞ্জের সভা থেকে রায়কে বেআইনি বলে তোপ দেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর
একটা চ্যানেল আমাদের newsbangla.com-এ সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।